এই পাখনা প্রেশারের ঢাকনা থাকনা বাজুক না বেল শুরু হয়ে যাক খেল জীবনটা পাল্টে যাক না রোজকের গিন্নি রোজকের গিন্নি তেল নুন কড়াই প্রতিদিন লড়াই আজ ঘুচে যাক না ডাস্টিং ইস্ত্রি গ্যাস ধোপা মিস্ত্রি মন ভুলে থাকে না রোজকের গিন্নি রোজকের গিন্নি রোজকের গিন্নি উত্তর দিবস হাতে হাতে দশে দশ তাক লেগে যাক না জীবনের গল্প হোক যত অল্প খানিক বদলাক না রোজকের গিন্নি রোজকের গিন্নি রোজকের গিন্নি প্রেশারের ঢাকনা থাকনা বাজুক না বেল শুরু হয়ে যাক খেল জীবনটা পাল্টে যাক না রোজকের গিন্নি রোজকের গিন্নি তেল নুন কড়াই প্রতিদিন লড়াই আজ ঘুচে যাক না ডাস্টিং ইস্ত্রি গ্যাস ধোপা মিস্ত্রি মন ভুলে থাকে না রোজকের গিন্নি রোজকের গিন্নি রোজকের গিন্নি উত্তর দিবস হাতে হাতে দশে দশ তাক লেগে যাক না জীবনের গল্প হোক যত অল্প খানিক বদলাক না রোজকের গিন্নি রোজকের গিন্নি রোজকের গিন্নি। শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। সকালবেলা দেখতেই পেলে পুরো কুয়াশায় ভর্তি আমাদের এখানে। তো সকালবেলাটা রাস্তা মেন রোডটা দেখিয়ে দিলাম, আর দেখলেই গাছগুলোতে পুরো শিশিরে ভর্তি। আমার জানো তো শীতের সকাল যতই শীত হোক যতই কুয়াশা হোক খুব মনের মধ্যে একটা নতুন নতুন আমেজ দেখা দেয়। কেন বলো তো? শীত হচ্ছে আমার প্রিয় ঋতু। শীতের সবজি ভালো লাগে, শীতে ঘুরতে যেতে ভালো লাগে, শীতের চারিদিকের ওয়েদারটার যে একটা আমেজ সেটা ভালো লাগে, শীতে পোশাক পরতে ভালো লাগে, শীতের সব 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 ভালো লাগে। সেই জন্যই শীতকালটা আমার কাছে খুব প্রিয় এবং নতুন মানে এনার্জেটিক বলে না, সেই এনার্জেটিক ঋতু। শীতকালে আসার আগে আগেই আমি যেন প্রচুর প্রচুর এনার্জি পাই, আর শীতকাল চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার যেন প্রচুর প্রচুর এনার্জি চলে যায়। কিন্তু এটা বলার দরকার বলছি না, এটা কিন্তু সত্যি বন্ধুরা। তো এই দেখো 1:10, আর আমার মেয়ে এই দেখো বিছানা টিছানা রেখে দিয়েছে, কিচ্ছু গুছালো না। এই যে ঘুম থেকে উঠেছে কটার সময় যেন, 12:30টার সময়। দেখো 12:30টার সময় ঘুম থেকে উঠেছে, আর এই যে এত বড় মেয়ে এখনও বিছানা তোলে না। তাহলে তোমরা কমেন্ট করো। এই এখনও সব বিছনা টিছনা তুলবো। রান্না করছিলাম এদিকে, তোমাদের দাদাভাই জানোই তার টাইমে রান্না করে দিতে হয়। তো বিছানাগুলো তুলি, চলো কি আর করবো, মা দেখা যাবে। মেলাটা শেষ হয়ে গেলে আমি আর কি দেখবো? হ্যাঁ ওই মেলা ভালো না, তুমি আমি এটাই দেখতে চাই। কি মেলা? যাও বা এখন তো লাস্টের দিকে সেই হাত ভাঙা মেলার মধ্যে। তো তুমি একবার নিয়ে যেতে কি প্রবলেম? প্রথম দিকে গেলি না কেন? প্রথম দিকে কার সাথে যাবো? তোমার বাবার সাথে? প্রথম দিকে সবাই গেল, ঠিক, তুমি নিয়ে যেতে কি প্রবলেম? আমি যেতে গেলে পয়সা লাগবে। পয়সা লাগবে না, 20-30 টাকা দিয়ে 20-30 টাকায় কাজ চলে যায় তোমার। একেবারে গেলে 30 টাকা না 15 মানে গাড়ি ভাড়াটাও লাগে না, ওই জন্য সিসিলিয়াও তাই বলে, বলে তোর কাকিদের সাথে গেলে লাভ আছে, গাড়ি ভাড়া লাগে না। যখন আমরা যে মঙ্গলরা আছে, মঙ্গলকে আবার পুজোর সময় নিয়ে এলাম, গাড়ি ভাড়া দিয়ে মাঝখান থেকে লাভ হয় আমাদের। মোমো খাইয়ে গাড়ি ভাড়া দিয়ে ও মানে এসে উদ্ধার করলো আমার বাপ। আবার আমি আবার বলছি ওর ঘোড়াটা হলো না, ওর ঘোড়াটা ভিডিও নিয়ে গেলাম। আমার বলছো কি অবস্থা। ঠিক আছে, দয়া করে মেলাতে নিয়ে চলো না। কারোর সাথে যাবো না, এই রাজাদের পিছন ধরবো। রাজাদা বলেছে কালকে খুব বড় বড় ভাষণ মারছিল। বলছে 22 তারিখে শেষ, আসো, আমি যা সব খরচা আমার। মানে 22 তারিখের ডিউটি শেষ না, তার আগে বলছে 22 তারিখে মেলা শেষ, বলছে তার আগে আসো, সব খরচা আমার। কি আর খরচা? ফুচকা আর ওই না, ফুচকা আর আইসক্রিম না, বলবো দোলনাতেও চড়াতে। কি কয় টাকা খরচা হবে?
যত টাকাই খরচা হোক তুমি নিয়ে চলো না, আমি দেখতে চাই আমাদের কৃষি মেলার থেকে বড় কিনা। দেখতে হবে না, তুই জাজ করার দেখ। মিলন মেলা আর কিছু বলে না ভার্সেস কি তুমি একবার নিয়ে চলো না, সবাই বলে মিলন মেলা মিলন মেলা, বলুক। তুমি নিয়ে যাচ্ছ না কেন আমি তো এটাই বুঝে পাচ্ছি না। আমার ওখানে বাপের বাড়ি আমি কোনোদিন যাইনি, কেন যাওনি? আজ পর্যন্ত ভালো লাগে না, বিচ্ছিরি মেলা বলে। তুমি তো জীবনে দেখোই নি। ওরা দেখিস না একটা বিয়ে বাড়ি হলো, খুব সুন্দর বিয়ে বাড়ি, যেরকম বিয়ে বাড়ি হোক। তুমি নিয়ে চলো না একবার। একবার হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। পিএস সংসারের আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজ শনিবার, এখন বাজে 12টার উপর। গুড মর্নিং বলতে হয় তাই বললাম। মর্নিংয়ে দেখতেই পেলে সকালবেলায় তোমাদের দাদাভাই চলে গেল কাজে, তারপরে না আমি মেশিনের কাজে বসেছিলাম, পুরোটাই মেশিনের কাজ করলাম পুরো একদম 11টা পর্যন্ত। তারপরে উঠে তাড়াতাড়ি পুজো টুজো দিলাম, কাজ সারলাম, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো চলো এখন রান্না করব, তোমাদের সাথে দেখিয়ে দিই। সব রকম সবজি বাঁধাকপি দিয়ে, মানে বাঁধাকপিগুলো বড় বড় করে কেটে সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি হবে, আর পনির হবে। এই দেখো পনিরগুলো কেটে রেখেছি, এই যে পনির নিয়েছি, পনিরগুলো পিস পিস করে রেখেছি। এই যে পনির আলুর রসা হবে আর এই চচ্চড়ি হবে। এই হচ্ছে আজকের মেনু। যেহেতু শনিবার আমরা নিরামিষ খাই, অনেকেই হয়তো তোমরা খাও শনিবারে। কড়াই দেখো, এখন নতুন আলুগুলো একটু ভাপ দিয়ে নেব, তাহলে না শক্ত হয়ে যাবে পরে। না ভাপ না দিলে আমার কাছে শক্ত লাগে। হ্যাঁ কাল আমিও দিতেছি না, মাংসটা শক্ত হয়ে গেছে, কেমন ভালো লাগে না। আমি নতুন আলু আমার একদম ভালোই লাগে না। আমি মাংসটা কালকে দিয়েছি, ভালো লাগছিল না। তো চলো রান্না বান্না হোক, তার সাথে সাথে তালে তালে কাজও হবে। এই দুটো দিন একটু কাজের চাপ আমার আছে, কারণ কালকে হচ্ছে রবিবার, সকালবেলাতে আমার মালিক আসে, যে কাজের মালিক। দুটো মালিকের কাজ করতাম বললামই, একজন মালিকের কাজ ছেড়ে দিয়েছি, আর একটা মালিকের কাজ করছি। সপ্তাহের যে মালিক সেই মালিকটা তো কালকে আসবে সকালবেলায়। তো মালের চাপ এতটা, তো কী করবো জানি না, কতটা কি করতে পারবো তাও বলতে পারছি না। তো দেখা যাক পুরো মালটা কমপ্লিট করতে পারি নাকি। ঠিক আছে, তো চলো কাজের সাথে সাথে গল্পও হবে, কাজও হবে। তো তোমরা দেখতে থাকো সারাদিনের ব্লগটা, ঠিক আছে, সাথে থাকো, সঙ্গে থাকো। একটু ব্যাংকে যাব, হঠাৎ দরকার পড়ে গেছে, ফোন করলো ব্যাংক থেকে, শনিবার তাড়াতাড়ি যেতে হবে গোষ্ঠী থেকে। তো আমার বান্ধবীরা আমরা সবাই মিলে যাব। তারপরে ওই জন্য মশলাটা, কারেন্টও নেই, মিক্সচারে হলো না, মিক্সচারে মশলা করি তো ওই জন্য আজকে কারেন্ট নেই, আজকে টাইমটা মিস। কি করবো, দাঁড়াও মা যাচ্ছে। আজকে আমার ক্যামেরাম্যান আমার শাশুড়ি মা, আমি ব্লগে বললাম দেবো, একটু ধরে দাও তো মা, দিয়ে মা আজকে ধরে দিয়েছে। এই জায়গাটা কেমন ধরেছে তোমরা কমেন্ট করো, ঠিক আছে। চলো মশলা বেটে, আগেকার দিনে তো সবাই খেত বলো, মশলা বেটে খাওয়ার টেস্টই হয় আলাদা, কিন্তু আমরা এখন কুইরা হয়ে গেছি। তো চলো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে মানে কারেন্টও চলে এলো। হ্যাঁ কারেন্ট চলে এসছে। যা মশলা যখন বাড়ছি পুরোটা বেটেই নেবো, আজকে আর মিক্সচারে খাবো না, আজকে হাতে। হাই বন্ধুরা, দেখো আমার বান্ধবী এই যে আজকে খাওয়াবে আমাদেরকে একদম নলেন গুলের রসগোল্লা। তো চলো, রাত্রি হয়ে যাবে তবু খাইতে গিয়া। না না রাত হবে না। আমার শাশুড়িরা আরেকবার ফোন করে যে একটু দোকানটা খোলো, আমি যাচ্ছি। কর কর কর, আমাকে আগে ওকেও খাওয়াবো, সবাই সবার সাথে মিষ্টি বিতরণ। কাটড়ি দে, কাটড়ি দে, না টেস্ট আছে। আয় 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 আয়। শুভ সন্ধ্যা বন্ধুরা। আর এই মুরগির ছোট ছোট বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছ, আমার মেয়ে প্রত্যেক দিনের রুটিন হয়ে গেছে 5টার সময় করে দরজা দিয়ে ছেড়ে দেবে ঘরের ভিতরে, কারণ বিড়াল টিড়াল আছে না, ঘেঁটি ধরে যদি নিয়ে চলে যায় সেই জন্য। আর এরা ছোটো বাচ্চা তো একটু না ছাড়লেও হয় না, তাই ভেতরে খাবার টাবার দিয়ে বারান্দার ভিতরে একটু ছেড়ে দেয়। দেখো কি সুন্দর, কি
এই দেখো এই মালগুলো এখনও কমপ্লিট হয়নি, মালিক আজকে না করে দিলাম ফোন করে আসতে। দেখো প্রচুর কাজের চাপ, প্রচুর, এগুলো সব রাতের মধ্যে কমপ্লিট করে রাখবো আমি। তো চলো, তো রাতের টুকুনি আর সামনে এলাম না বন্ধুরা, রাতের ঠাকুর দিতে চলে এসেছি, শয়ন দিতে। তো শয়ন দিয়ে ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। আগামী দিন দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।